একজন ভোক্তা বা কাস্টমার আপনাকে নক করার কত সময়ের মধ্যে তার সাথে কন্ট্যাক্ট বিল্ড আপ করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন আমরা নানান সময় পেয়ে থাকি। কয়েকদিন আগে আমার প্রশ্ন আমাকে একজন জিজ্ঞেস করছিল, তাকে বলছিলাম এবং আমি এখানে আমার কিছু অভিজ্ঞতার কথাও শেয়ার করবো এই বিষয়ে। তো প্রথমেই বলে নিই, সেটি হচ্ছে যে গবেষণা দেখা গেছে যে একজন কাস্টমারকে যখন আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করার বিষয়ে তাকে বুঝিয়ে ফেললেন যে এটা তার নিড, তার প্রয়োজন, সেই বোঝানোর পরে সে যখন আপনাকে নক করলো, এই নক করার অনলি 50 ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডের অর্ধেক সময়ের মধ্যে যদি আপনি তার সাথে কন্ট্যাক্ট বিল্ড আপ করতে পারেন, তাহলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করার বিষয়ে 90% সম্ভাবনা বেড়ে যাবে। পক্ষান্তরে আপনি যদি এই নক করার পরে কন্ট্যাক্ট সময়টা 3 সেকেন্ডের বেশি হয়ে যায়, তাহলে আপনার সেই কাস্টমার আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা কিন্তু পারচেস করার সম্ভাবনা 20%-এর নিচে নেমে যাবে, মাত্র 3.5 সেকেন্ডের ব্যবধানে। চমৎকার একটা বিষয় না? তাহলে যেটা করতে হবে যে সাথে সাথে যখন আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করতে চাচ্ছেন, মানুষকে বুঝিয়ে ফেলেছেন, কেউ আপনাকে নক করেছে, ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট বিল্ড আপ করতে হবে অনলি 1 সেকেন্ড। সর্বোচ্চ আমরা ধরতে পারি যে 1 সেকেন্ডের মধ্যে আপনি যদি সেই কন্ট্যাক্টটা বিল্ড আপ করতে পারেন, তাহলে প্রোডাক্টটা বা সার্ভিসটা আপনি সেল করতে পারবেন। এই বিষয়ে আমার অভিজ্ঞতাটা খুবই তিক্ত। আমার সাথে প্রায় এই ধরনের ঘটনা ঘটে যে আমি আসলে যেটা করি, অনেকে আমাকে নক করেন কোম্পানিতে বা আমাকে ব্যক্তিগতভাবে কোনো কাজের জন্য, কোনো প্রোডাক্টের জন্য। দেখা গেছে যে যত সময় সে আমাকে নক করে অপেক্ষা করেছে আমার রিপ্লাই পাওয়ার জন্য, আমার সাথে কন্ট্যাক্ট বিল্ড আপ করার জন্য, এই সময়ের মধ্যে সে অন্য জায়গা থেকে প্রোডাক্টটা পারচেস করে বা সার্ভিসটা পারচেস করে ব্যবহারও করে ফেলেছে। এবং এমন বিষয় আমি দেখেছি, সেটা হচ্ছে যে আমি একদম বিজনেস সুইটস বা হোয়াটসঅ্যাপ হাতে নিয়ে বসেছি, ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, সাথে সাথে নক দিয়ে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি এবং সেই কন্ট্যাক্টে এই যে শর্ট সময়ের মধ্যে আমি কন্ট্যাক্ট করেছি, যার দরুন সে আমার থেকে পারচেস না করার ইচ্ছা থাকলেও আমার থেকে সে পারচেস করেছে। এই ধরনের ঘটনা কিন্তু আমার সাথে ঘটেছে। শুধুমাত্র এই যে কত সময়ের মধ্যে আমার যে কাস্টমার আমাকে নক করলো, যেই ভোক্তা আমাকে নক করলো, তার সাথে আমি কত সময়ের মধ্যে কন্ট্যাক্ট করতে পেরেছি, সেই বিষয়টার গুরুত্ব বিবেচনায় কিন্তু আমার সেলস বাড়বে না কমবে সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। সুতরাং এতটুকু লার্নিং এর মধ্যে আমরা যতটুকু পেলাম সেটা হচ্ছে যে আমি কোনো প্রমোশন চালাবো, আমি যখন মানুষকে জানানোর চেষ্টা করবো আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে, হয়তো আমাকে বা আমার সমকক্ষ কাউকে বসায় রাখতে হবে যে কিনা কাস্টমার নক দেওয়ার সাথে সাথে সেই কাস্টমারের সাথে কন্ট্যাক্ট বিল্ড আপ করবে। আর তাহলেই কিন্তু আমাদের সেলস আরও বেড়ে যাবে এই অল্প সময়ের মধ্যে কন্ট্যাক্ট বিল্ড আপ করার কারণে। হ্যাঁ, আপনার যদি এমন হয় যে আপনি আপনার প্রোডাক্টটা সম্পর্কে, সার্ভিসটা সম্পর্কে মানুষকে জানিয়ে ফেলেছেন, মানুষ জানে আপনার প্রোডাক্টের সম্পর্কে, তখন বিষয়টা এমন হতে পারে যে তার নিডটা যখন হবে, সেই নিড আপনাকে পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতেও পারে, অথবা আপনার বিকল্প কিন্তু তখনও খুঁজে নিতে পারে। কিন্তু যখন আপনি কোনো নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, কোনো নতুন সার্ভিস নিয়ে কাজ করতেছেন, ক্লায়েন্টকে বুঝিয়ে ফেলেছেন আপনার সেটা দরকার, তখন আপনাকে একদম যত কম সময়ের মধ্যে হোক সেই কাস্টমারের সাথে কন্ট্যাক্ট বিল্ড আপ করতে হবে, তাহলেই আপনার সেল গ্রোথ করা সম্ভব।